নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে, একদম ইউনিক আর খুবই সুন্দর। আর সামনে কিন্তু জামাই ষষ্ঠী আসছে, আর এছাড়াও আপনারা এই রেসিপিটা কোনো ফেস্টিভ্যালে বা কোনো অনুষ্ঠান পারপাসেও বানাতে পারেন। তো আজকের রেসিপি ফ্রাই মশালা ফিশ উইথ হোয়াইট গ্রেভি। তো চলো দেখে নি আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে নিও। চলো দেখে নি আজকের রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি কিছু পেস্ট। আমি পেস্টের মধ্যে নিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ, এটা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে কিছু পেঁয়াজ আমি কিউব করে কেটে রেখে দিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, আর নিয়েছি আদা পেস্ট, আর লাগছে 6 পিস মাছ। আমরা একটা প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি কিছু মশলা রেডি করব। আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা ধনে, আর শুকনো লঙ্কা একটা, আপনারা ঝালটা যেরকম খাবেন সেইভাবে দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো, স্টার নিস, আর লাগছে এর মধ্যে মৌরি। আমি এখানে মৌরি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এইগুলোকে ভালো করে কিন্তু আমরা একটু ভালো করে গরম করে নেব। আমরা খুব কড়া করে ভাজছি না, জাস্ট হালকা করে আমরা গরম করে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি আমরা একটা হামানদিস্তা, আর এটার মধ্যে মশলাগুলোকে কিন্তু আমরা গুঁড়ো করে নেব। অবশ্যই এই মশলাটাকে আগে রেডি করবেন, তা না হলে কিন্তু এই রান্নাটাতে কোনো রকমই ভালো ফ্লেভার আসবে না। এই মশলাটা সবথেকে ইম্পর্টেন্ট, তো তার জন্য এই মশলাটা আগে রেডি করে নিতে হবে। আমরা দেখুন খুব ভালো করে কিন্তু এটা আমরা গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমরা নেক্সট পদ্ধতিতে চলে যাব। আমরা যে মাছগুলো নিয়েছিলাম সেই মাছগুলোকে আমরা নিয়ে নিয়েছি, আর মাছগুলোকে কিন্তু আমি এখনো রকম কোনো কিছু মাখাইনি, নুন হলুদ বা কিচ্ছু মাখাইনি। মাছগুলোকে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা রিফাইন্ড অয়েল। আমি সরষের তেল ব্যবহার করছি না, আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। আপনারা চাইলে এই জায়গাটা বাটার ব্যবহার করতে পারেন। রিফাইন্ড অয়েল দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। আমরা দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিয়েছি এর মধ্যে যে মশলাটাকে রেডি করেছিলাম, আমরা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা। আর এর মধ্যে আমি এরপরে দিয়ে ভালো করে মশলাটাকে মাখাবো, কিন্তু তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিয়েছি অল্প লেবুর রস, পাতিলেবুর রস। দেওয়ার পরে এটাকে ভালো করে প্রত্যেকটা মাছ আমরা মাখিয়ে নেব। এই মশলাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আবারও বলছি মশলাটাকে অবশ্যই আগে রেডি করবেন, তা না হলে এই মাছের টেস্ট কোনো রকমই রান্নাতে আসবে না। আমরা ভালো করে আমরা মশলাটাকে মাখিয়ে নিয়েছি। দেখুন দেখতে খুবই সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ রেসিপি। আজকের সঙ্গে থাকুন, একদম ইউনিক রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এরপরে আমরা নিয়ে নিয়েছি একটা পাত্রে কড়ার মধ্যে সাদা তেল, আর প্রত্যেকটা মাছ আমরা ভেজে নেব। আপনারা যদি চান এই মাছগুলো কিন্তু আপনারা ভাজাও কিন্তু খেতে পারেন। আমরা মাছগুলোতে কড়াতে দিয়ে এইভাবে কিন্তু ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো কিন্তু ভাজা অবস্থায় কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর। আমাদের কিন্তু প্রত্যেকটা মাছ ভাজা হয়ে গেছে, আর কালার দেখেই বুঝতে পারছেন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে। যারা মাছ ভাজা খেতে ভালোবাসেন তারা কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আর এরপরে বানিয়ে নেব গ্রেভিটা কিন্তু খেতে আরও সুন্দর। আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো বাটার, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি পেঁয়াজ এখানে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আর দিয়েছি গোটা গরম মশলা, আর সামান্য পরিমাণে আদা কোরানো 1/2 টিস্পুন মতো। দেওয়ার পরে এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ময়দা, দিয়ে এটাকে ভালো করে আমরা নেড়ে নিচ্ছি।
পেঁয়াজটাকে কিন্তু আমরা একদমই ভাজবো না। দেখুন আমি এখানে জাস্ট হালকা কালার এসছে, আমি সেই টাইমেই কিন্তু এটাকে এর মধ্যে দুধটাকে ঢেলে দিয়েছি। আর দুধটা কিন্তু আমি নিয়েছি এখানে রুম টেম্পারেচারে রাখা দুধ, আমি কোনো রকমে এখানে কাঁচা দুধ ইউজ করিনি, এটা জাল দেওয়া রুম টেম্পারেচারে রাখা দুধ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে স্বাদ মতো নুন, আর এটাকে কিন্তু আমরা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমরা ভালো করে এটাকে ফোটাবো আর এটাকে বন্ধ করে রেখে দিয়ে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। আমরা ঢাকাটা খুলে নিয়েছি, 10 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কত ঘন হয়ে এসেছে গ্রেভিটা। আর আমরা যখন এটা চাপা দিয়েছিলাম একদম লোতে রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে আমরা এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, আর এরপরে কিন্তু আমরা এটাকে ছেঁকে নেব। আমরা পেঁয়াজ বা যেগুলো মশলাগুলো দিয়েছিলাম এর মধ্যে সেটা কিন্তু আমরা দেব না, আমরা ভালো করে দুধটাকে আগে ছেঁকে নেব। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব সেই ছাঁকা দুধটা, আমরা যে দুধটাকে আমরা ছেঁকে নিয়েছিলাম সেই দুধটাই এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি কোনো রকম হলুদ ইউজ করিনি। আর এটাকে দিয়ে আমি ভালো করে এর মধ্যে একটু জাল দিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা, যে মশলাটা আমি রেডি করেছিলাম এর মধ্যে কিন্তু এবার দিয়ে দেবো সেই মশলাটা, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। দেওয়ার পরে এটাকে ভালো করে কিন্তু আমরা নাড়িয়ে দেব। মশলাটাকে দিয়ে ভালোভাবে নাড়াতে হবে। আর যেহেতু এটা একদম খুব অল্প পরিমাণ গ্রেভি থাকবে তার জন্য আমি অল্পই দুধ নিয়েছি। আর মশলাটা আগে দেবেন না, তাহলে কিন্তু মশলার ফ্লেভারটা চলে যাবে। তাই মশলাটা কিন্তু দুধটাকে আমি যেভাবে এখানে প্রসেসটা দেখাচ্ছি ঠিক সেইভাবে করলে খেতে ভালো লাগবে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি মাছগুলোকে দেওয়ার পরে আমরা একটু ভালো করে কিন্তু উল্টে পাল্টে নিচ্ছি মাছগুলো। প্রত্যেকটা মাছই আমরা ভালোভাবে উল্টে দেব। আর আমি কিন্তু সবগুলো মাছই এইভাবে উল্টে দিয়েছি। আর আমরা গ্রেভিটা কিন্তু এর থেকে বেশি কমাবো না, তাই আমরা গ্রেভিটা এই পর্যায়েই রাখবো। এরপরে আমরা এর মধ্যে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা কুচানো। যাদের ধনেপাতা খেতে ভালো লাগে তারা অবশ্যই এর মধ্যে ধনেপাতা দিতে পারেন, যারা না খেতে চান তারা স্কিপ করে যেতে পারেন। ধনেপাতাটা দেওয়ার পরে আমরা কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি। দেওয়ার পরে এটাকে আবারও একটু ভালো করে নেড়ে নিয়ে এটাকে আমরা একটা প্লেটের মধ্যে সাজিয়ে ফেলব। আমাদের রেডি হয়ে গেছে আজকের রেসিপি। খুব সুন্দর আর খুব সহজ রেসিপি এটা। বাড়িতে আপনারা যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো অতিথি আসলে এই রকম একটা সুন্দর ইউনিক রেসিপি কিন্তু অবশ্যই আপনারা বানাতে পারেন। সামনেই আসছে জামাই ষষ্ঠী, তো তার জন্যে কিন্তু আপনারা এই রকম একটা রেসিপি কিন্তু অবশ্যই রাখতে পারেন। আজকে আমাদের রেডি হয়ে গেছে ফ্রাই মশলা ফিশ উইথ হোয়াইট গ্রেভি। তো আমরা রেডি করে নিয়েছি আজকের রেসিপি। কম উপকরণে একদম সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ফ্রাই মশলা ফিশ উইথ হোয়াইট গ্রেভি। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে একটা লাইক করে দিও। কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। প্রচুর শেয়ার করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু জলদি সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।